ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন জঙ্গল, যার বেশিরভাগ অংশ বাংলাদেশের মধ্যে পড়েছে। বিশ্বের বড় বড় জঙ্গলের মধ্যে সুন্দরবন একটি। সুন্দরবন নামকরণটি এসেছে এখানকার সুন্দরী নামক বৃহত্তম ম্যানগ্রোভ গাছের প্রাচুর্যতার কারণে। ম্যানগ্রোভ বনটি ভেনিস শহরের থেকে 10 গুণ বড়। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুন্দরবন। সুন্দরবন সমগ্র বিশ্বের বৃহত্তম বনভূমির মধ্যে একটি। আজ আমরা সুন্দরবন এবং এর বাস্তুতন্ত্র এবং এর মানুষের জীবন জীবিকা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। বঙ্গোপসাগরে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী দ্বারা গঠিত একটি বদ্বীপের কারণে গঠিত হয়েছে এই ম্যানগ্রোভ সুন্দরবন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে এই সুন্দরবন বিস্তৃত। এই বনের প্রায় 6,017 বর্গ কিলোমিটার বাংলাদেশের খুলনা বিভাগে এবং প্রায় 4,420 বর্গ কিলোমিটার ভারতের পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনা থেকে উত্তর 24 পরগনা জেলা পর্যন্ত বিস্তৃত। বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী জগতের সমৃদ্ধতায় এই ম্যানগ্রোভ বন বিখ্যাত। সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য বলে জানা যায়। এখানে প্রায় 300টিরও বেশি প্রজাতির উদ্ভিদ এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত, যা অবিশ্বাস্য এবং অসাধারণ। এখানে প্রায় 245টি বিভিন্ন প্রজাতির জীব এবং 334টিরও বেশি উদ্ভিদ প্রজাতি আছে, যা 1903 সালে ডেভিড প্রাইনের জরিপে পাওয়া যায়। এখানে 150 প্রজাতির মাছ ও 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 85 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভয়চর প্রাণীর আবাসস্থল। সুন্দরবনের সাথে অনেক বিপজ্জনক বন্যপ্রাণী এবং মানুষকেও বাঘের গল্প জড়িত আছে। এটা এমন একটি বিপজ্জনক জঙ্গল যেখানে মানুষের বসবাসের উপযোগী নয়। তবুও সুন্দরবনের মোট 102টি দ্বীপের মধ্যে 54টি দ্বীপে 50 লক্ষেরও বেশি মানুষের বসবাস রয়েছে। বাকি 48টি দ্বীপ মানুষকেও বাঘেদের দখলে। সুন্দরবন দেখতে যেমনটা সুন্দর তেমনি ভয়ঙ্কর। সুন্দরবনের অনেকগুলো দ্বীপের মধ্যে একটি দ্বীপের নাম হলো পাখিরোলা, যেখানে মানুষের বসবাস রয়েছে। পাখিরোলাকে পাখির দ্বীপও বলা হয়। সুন্দরবনে বসবাসকারী মানুষের প্রধান পেশা হলো কৃষি, মাছ ধরা এবং মধু সংগ্রহ করা। যারা এখানে বসবাস করে তারা এই সুন্দরবনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এরকম দুর্গম জঙ্গলে বসবাস করা একটা সংগ্রামের মতোই। এখানে নদী ও খালে জোয়ার-ভাটা লেগেই থাকে, ফলে এখানকার পানিতে লবণাক্ততা বেশি। সমুদ্রের পানির উচ্চতা বাড়ার সাথে সাথে এখানকার মিঠা পানির পরিমাণ কমতে থাকছে, ফলে এই বন হুমকির মুখে পড়ে যাচ্ছে। খাবারের অপ্রতুলতা, মিষ্টি পানির অভাব, এখানে বেশিরভাগ জঙ্গলেই লবণাক্ত, ফলে মানুষ এবং জীববৈচিত্র্যকে বৈরী পরিস্থিতির সাথে খাপ খাওয়াইয়ে নিতে হয়। সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের যতটা ভরপুর, ঠিক ততটাই বিপজ্জনক। সুন্দরবনের নাম শুনতে গেলেই এখানে বসবাসকারী বাঘের নামও বলতে হয়। বনে খাড়ির মধ্য দিয়ে নৌকা নিয়ে যাচ্ছেন, তাহলে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি নদীর তীরে বাঘের বিচরণ দেখে সৌভাগ্যবান হতে পারেন। বাঘের একটি প্রজাতি হলো রয়্যাল বেঙ্গল টাইগার, যা এখন বিলুপ্ত প্রায়। সুন্দরবনে বর্তমানে 180টি বাঘ রয়েছে, তার মধ্যে 106টি বাংলাদেশের এবং বাকি 74টি ভারতে। এখানে বসবাসকারী মানুষের জীবনে কোনো না কোনো গল্প আছে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘিরে। প্রতি বছর প্রায় 50টিরও বেশি মানুষ বাঘের আক্রমণের শিকার হয়, আর বাঘের এই আক্রমণের ভয় এখনও বসবাসকারী মানুষের চোখে ভাসে। সুন্দরবনে বসবাসকারী বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে বিশ্বে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম প্যান্থারা টাইগার্স। এই বাঘ তাদের দেহের ঘাড় হলুদাভাব, কমলা এবং কালো ডোরাকাটা দাগ দেখে চেনা যায়। এরা দক্ষ সাঁতারু। এদের শক্তিশালী থাবা ধীর পেশি দ্বারা নিয়ন্ত্রিত। এদের থাবার নখগুলো এতটাই তীক্ষ্ণ ও বড় হয়ে থাকে যে ছোট সাপকে তারা অনায়াসেই ধরতে পারে। লবণাক্ত পানি ও ম্যানগ্রোভ বনে থাকতে থাকতে কয়েক বছরের মধ্যে এদের স্বভাবে বেশ পরিবর্তন এসেছে। শুধু এই অঞ্চলের মানুষই নয়, বাঘকেও ম্যানগ্রোভ এবং লবণাক্ত পরিবেশে বসবাসের জন্য খাপ খাইয়ে নিতে হয়েছে। ম্যানগ্রোভে থাকার ক্ষমতা তাদের অন্যান্য বাঘেদের চেয়ে আলাদা রয়েছে।
ক্রমাগত বন উজাড়ের কারণে সময়ের সাথে সাথে ম্যানগ্রোভে বসবাসকারী পশু এবং বাঘগুলি আশেপাশের গ্রামে বসবাসকারী মানুষের আক্রমণ করতে বাধ্য হচ্ছে। এখানে বসবাসকারী গ্রামবাসীরা বলে এই বাঘগুলি লবণাক্ততার স্বাদ পেয়েছে, তাই তারা মানুষকে হত্যা করে নোনতা স্বাদযুক্ত রক্তের লোভে। নদীর এক তীরে বন যেখানে বাঘের বসবাস, অন্যদিকে গ্রাম যেখানে মানুষ বাস করে। দেখা গেছে যে ভাটার সময় বাঘ নদী পার হতে মাত্র 4 মিনিট সময় নেয় এবং গ্রামবাসীদের আক্রমণ করতে পারে। আপনি কল্পনা করতে পারেন এখানে গ্রামবাসীদের জন্য মৃত্যু সবসময় মাত্র 4 মিনিট দূরে। আমাদের সবার চোখে সুন্দরবনের সবচেয়ে সুন্দর প্রাণীটি হলো সুন্দরবনের চিত্রা হরিণ। এর চলন চাহনি এবং মনকাড়া সৌন্দর্য সুন্দরবনের সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দেয়। এই চিত্রা হরিণ বিচরণ করে বনের প্রায় সব জায়গা জুড়ে। যেখানে হরিণের দেখা বেশি পাওয়া যাবে সেখানেই বাঘ থাকার সম্ভাবনা বেশি। তবে দুঃখের বিষয় হলো এই চিত্রা হরিণের সংখ্যাও দিন দিন আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। কারণ হিসেবে বলা যায় চোরা শিকারীরা এদের ব্যাপকভাবে শিকার করে এর সুন্দর চামড়া ও উচ্চ আন্তর্জাতিক বাজার মূল্য ও মাংসের লোভে। এছাড়াও প্রাকৃতিক কিছু কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে বিরূপ আবহাওয়া, ঘূর্ণিঝড়ের আঘাত, মিঠা পানির অভাব ইত্যাদি। এখানে বসবাসরত মানুষের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বন থেকে মধু সংগ্রহ করা। খালসি ফুল থেকে মৌমাছিদের সংগ্রহ করা মধু সবচেয়ে উৎকৃষ্ট মধু। প্রতি বছর প্রায় 20,000 কেজি মধু শুধুমাত্র এই সুন্দরবন থেকে আহরিত করা হয়, যার 20% লোকাল মার্কেটে এবং বাকি 80% জার্মানি, ইউনাইটেড স্টেটস, ইউএই, সৌদি আরব, বেলজিয়াম, ইউনাইটেড কিংডম, মরক্কো এবং কানাডা প্রভৃতি দেশে রপ্তানি করা হয়। মধু সংগ্রহকারী এসব পেশাজীবীদের বলা হয় মৌয়াল। সুন্দরবনে বসবাসকারী মানুষেরা মধু বা গোলপাতা সংগ্রহের জন্য বনে ঢোকার সময় পিছনে মুখোশ পরেও তাদের বিপদ সম্পূর্ণ কাটাতে পারেন না। তাদের বিপদ যেন সবসময় লেগেই থাকে, কখনো মৌমাছি, কখনো বাঘ, আবার কখনো কুমির, সাপ, বিচ্ছু ইত্যাদি। সুন্দরবন মনে করিয়ে দেয় এখানে টিকে থাকা কতটা কঠিন। এছাড়াও সুন্দরবনে 26% পরিবার মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। মাছ পালন ও মাছ শিকার সুন্দরবনের মানুষের শুধু জীবিকাই না, এটা দেশের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি। এখানে মাছের প্রায় 172টি প্রজাতি, চিংড়ির, রেনু ও কাঁকড়ার 44টি প্রজাতি আছে। যদিও হরহামেশাই বাঘের আক্রমণের কথা শোনা যায়, তবুও তাদের জীবিকার তাগিদে বনে যেতেই হয়। এদের জীবনযাত্রা খুবই সাদাসিধে। যেখানে আমরা শহরের লোকজন 4G 5Gর কথা বলি, আর এখানে মানুষের মৌলিক চাহিদাই পূরণ হয় না। এখানে 40% লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং 15% লোক অতি দরিদ্র। এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থাই নেই। পুকুরের নোংরা পানি তারা সাংসারিক কাজে ব্যবহার করে। সুন্দরবনের মানুষদের জীবন জোয়ার ভাটা আর বাঘকে ঘিরে চলে। তাদের সাপ্তাহিক কাজ নির্ভর করে নদীর জোয়ার ভাটার উপর। এখানকার মানুষ শুধু নিজেদের জন্যই পশু পালন করে। এখানে খুব অল্প পরিসরে চাষাবাদ হয়, তাও আবার বছরে একবার। প্রতি বছর বিভিন্ন ঝড়ের কারণে এখানকার আবাদ প্রায় 40% নষ্ট হয়ে যায়। 2020 সালের 20 মে সাইক্লোন আমফান দ্বারা সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 170 কিলোমিটার। আবহাওয়ার বৈরিতার কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এখানকার মাটিতে লবণাক্ততা বেড়ে গিয়ে এখানকার জীববৈচিত্র্যতা এখন হুমকির মুখে। পানিতে লবণাক্ততা বাড়ার ফলে মাছ কমে যাচ্ছে। এখানে না আছে স্বাস্থ্য সুবিধা, না আছে বাচ্চাদের জন্য একটি স্কুল। এখানে জীবনযাপন করা এতটা কষ্ট হওয়ার পরেও সুন্দরবনের লোকজনের চেহারায় কোনো ভয় বা দুঃখ নেই, যা শহরে বসবাস করা লোকের মধ্যে দেখা যায়। এদের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নেই। এরা সত্যিকারের টিকে থাকার সংগ্রামের অগ্রদূত, সংগ্রামী এবং কর্মঠ। এদের চোখে আছে স্বপ্ন। এরা এদের বাচ্চাদের পড়াশোনা করাতে চায়, যাতে তারা যে কষ্ট করেছে তাদের বাচ্চারা তা যেন না করে। এরা চায় যে তারা যে সংগ্রাম করছে তা তাদের বাচ্চারা না করুক, আর বড় হয়ে যেন তারা উন্নত জীবনযাপন করতে পারে। সুন্দরবনে সারা বছরই দেশি বিদেশি ট্যুরিস্ট বা পর্যটকদের ভিড় দেখা যায়।
ভ্রমণ পিপাসুদের চাপ এবং ইকো ট্যুরিজমকে বিকশিত করতে আরও 4টি নতুন পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগ সরকার নিয়েছে। এজন্য 24,99,00,000 টাকা ব্যয় ধরা হয়েছে। এসব ইকো ট্যুরিজম কেন্দ্রে পর্যটকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা সহ মুক্তভাবে বিচরণ করে হরিণ, কুমির সহ অন্যান্য প্রাণী দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবনের 3টি পর্যটন এলাকাকে 1997 সালের 6 ডিসেম্বর 798তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করার পর থেকেই এই বনে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা প্রতি বছরই উল্লেখযোগ্য হারে বেড়ে চলছে। বন্ধুরা, এতক্ষণ ধরে আলোচনা করছিলাম পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন নিয়ে। ভিডিও সম্পর্কিত মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে।